ভাই আসেন। কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি। এক জিনিস ৩ বার করলাম, এখন আপনাদের নিয়ে ৪ বার হবে। আচ্ছা ভাই, কারেন্ট নাই, চার্জও কম। দেখছেন, আজকেও ভিডিও বানাবো, আজকেও বানাইতে পারলাম না। প্রত্যেকদিন আমাদের বেলা এই অবস্থা হয়ে যায়। হ্যাঁ, না চার্জ যা আছে তা হয়ে যাবে। তারা কোথায়? তার একটু বলে দিই তাড়াতাড়ি আসতে। মুনা, হ্যালো। কি অবস্থা মুনা? এই তো ভালো। কেমন আছেন ভাইয়া? আমি ভাইকে আমাকে বলছে নাকি ফাঁকিবাজ? হ্যাঁ, আমি কি করলাম? কি জানি। একদম পারফেক্ট টাইমে এসে বসছে। আর ফাঁকিবাজ হইলাম কোথায়? এখনো তো অনেকেই আসে নাই। গান তো পারি না ভাই। মোসাদ্দেক ভাই, খাওয়া করছেন? জি, করে ফেলছি। কি দিয়ে খাইলেন আজকে? আজকে খেলাম ডিম, আলু, তারপর শাক, কলমি শাক। ভালোই। বাকিরা কোথায়? আসে নাই এখনো? মেসেজ করেন। টনিক ফুড খাবেন? টনিক ফুড স্পা। এই ফুড আবার কোনটা? আছে টনিক দুপুরবেলা যে ঝাল টনিক বিক্রি করতো এটা? ফুড না, আমি বাইরের একটা ইসে ঢুকছি আর কি। অপটিমাম ডিটক্স একটা ওয়েবসাইট। আমি মনে করছি ছোটবেলা যে টনিক কি বললেন? জান্নাতুল তাসনিম, কি অবস্থা? ভালো আছেন আপনি? ফটোশপ না আমি নামাইতে পারি না, যেটা পাই সেটাতে 7 দিনের ফ্রি ট্রায়াল। কোনটা নামাইছেন ফ্রি ট্রায়াল বলে?
ক্র্যাক ভাইয়া অ্যাডোব। হ্যাঁ সেটাই ক্র্যাক ভার্সন নামাইতে হবে আর কি। আচ্ছা এখন আপনার ওইটা লিংক যে দেব আপনার ওইটা তো সাপোর্ট করবে না, সেজন্য আর কি লিংক দিতে চাচ্ছি না আর কি, এটা অনেক বড় তো যার কারণে যদি না চলে এই জন্য আর কি। তাহলে কি পিসিতে ইয়া করবো, ল্যাপটপ বানিয়ে পিসি কানেক্ট করে নেবো? হ্যাঁ নিতে পারেন, আছে পিছি। জি ভাইয়া আছে, কিন্তু সিপিইউ চেঞ্জ করা লাগবে, সিপিইউর এত বেশি না, হ্যাঁ 32 বিট। করে নিয়েন তাহলে ভালো হবে, কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে। আসবে না, আর কেউ আসবে না? চার্জ কম আছে, কাজগুলো আগে একটু দেখে নেই। আর জাহিদ ভাই আসার বাকি আছে, জাহিদ ভাই আসে না কেন? জাহিদ ভাই মেহেদী ভাই দুইজন হলে তো হয়ে যায়। আচ্ছা স্ক্রিন তো শেয়ার হয়েছে না? এই বাইকগুলোর কাজ করবেন। ছবিগুলো দিয়ে দেন ভাই মেসেঞ্জারে। কালকে যেগুলো দিছিলাম ইমেজ ওইগুলো কাজ করছেন? করছিলাম ভাই, দেখাইলেন না? সেভ করে নিই। ও আচ্ছা সমস্যা নাই, এগুলো করেন। আচ্ছা আজকে হলো গিয়া মাল্টিপাথ দেখবো আমরা আজকে।
আচ্ছা, এই দেখেন এরকম। আপনার এখান থেকে যত ইমেজ আছে আর কি, যত পার্ট আছে, প্রত্যেকটা পার্ট কি বডি পার্ট, ভাইয়া ক্লাসে একগুলো একটু দিয়েন। বডি পার্ট গুলো কি আলাদা আলাদা করে ফেলছি, বুঝছেন? এখন এখান থেকে যদি এটা হচ্ছে ফুল, যে ফুল বডি এটার আউটলাইন, তারপর আছে স্কিন পার্ট, যেখানে যেখানে স্কিন গুলো আছে আর মাথাটা, হেয়ারটা, সেই স্কিন গুলো নিয়েছি। তারপর আছে আপনার জ্যাকেট, তারপর টি শার্ট, তারপর প্যান্ট, তারপর জুতো, সবগুলো একসাথে যদি করি, স্কিন, জ্যাকেট, টি শার্ট, প্যান্ট, এইটা আজকে আমরা দেখব অন্য একটা ইমেজ থেকে। এইটাকেও আজকে করলাম, এটাকে কালার দিলাম পরে আর কি। আচ্ছা, পেন টুল, আজকে পেন টুলের টুলস এর কাজ আমাদের মোটামুটি সমাপ্ত হয়ে যাবে আজকে, তারপর আমরা অন্য কাজে যাব। তো পেন টুলটা সিলেক্ট করলাম। আজকে এই যে মাল্টিপার্টটা দেখাবেন ভাইয়া? হ্যাঁ, এই তো মাল্টিপাথ। আচ্ছা, সিলেক্ট করলাম পেন টুল। পেন টুল সিলেক্ট করার পর এখান থেকে পাথ সিলেকশন করবেন, কম্বাইন শেপ এখান থেকে দ্বিতীয়টা, তারপর এখান থেকে পাথ, এখান থেকে কম্বাইন শেপটা কি যখন মানে মাল্টি কাজ করবো তখন ইউজ করবো? এটা যে কোনো পাথের সময় করে নিলেই হয়। ওটা এখানে আছে নিউ, এইগুলো তো দরকার নেই, এই দুইটার কম্বাইন আর ওভারল্যাপ সব এটার দরকার আছে, কম্বাইন দিয়ে রাখলাম আমরা। আগে আমরা লেয়ার নিয়ে কাজ করতাম, এখন লেয়ারের কোনো দরকারই নেই। লেয়ারটা ব্যাকগ্রাউন্ড ফর আফটার বিফোর করার জন্য আমরা এটাকে কপি করে রাখলাম। তারপর আমরা পাতে চলে যাই, এখান থেকে একটা পাত নিয়েও করতে পারি, আবার একটা এখান থেকে কাজ শুরু করলেই অটোমেটিক পাত হয়ে যাবে। ক্লিক করলাম, এই যে চলে আসছে পাত। ডাকাডাকি কানের কাছে খালি। আমি ঠিকভাবে এলোমেলো করতেছি আর কি, যতটুকু হয়। আপনারা একদম জুম দিয়ে 1 পিক্সেল ভিতর থেকে নেবেন, তা না হলে কিন্তু কাজটা গ্রহণযোগ্যতা হবে না। কালকে এগুলো কাজ করবেন, কাজ করে পিএইচডি ফাইল সেভ করে রাখবেন, তারপর আমাকে দেখাবেন, দেখবো আপনাদেরটা হয়েছে কিনা। পাত করে রাখবেন শুধু।
দেখেন এখানে পুরো সিলেকশন করে ফেলছে পুরো বডিটাকে। আচ্ছা, এখন এখানে সিলেকশন করার পরে আমরা এখন আলাদা আলাদা করব, ফেস স্কিন আলাদা করব, তারপর শার্ট, প্যান্ট আর ব্লেজার। তো আমরা এটা আউটলাইন নেওয়ার পরে এই যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে কপি করব, কন্ট্রোল সি, নতুন একটা লেয়ার নেব, নতুন একটা লেয়ার এই লেয়ারে আমরা পেস্ট করে দেব ভি, এই লেয়ারটা আমরা নিচে দিয়ে দেব। ঠিক আছে, এই যে এটাকে আমরা কপি করলাম, মাত্র লেয়ার নিয়ে এখানে কপি করে পেস্ট করে দিলাম, এটা হচ্ছে আমরা যে মূল যেটা সেটা। এই যে দেখা যাচ্ছে কিন্তু আছে, ঠিক আছে, ভাইয়া সিলেক্ট করার পর কি করতে কপি কপি মানে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি করতেন হ্যাঁ। নিউ লেয়ার নিয়ে মানে নিউ পাথ নিয়ে? আচ্ছা, এই তো এই কিছুই নেই না এখন, ঠিক হ্যাঁ আছে, দাঁড়ান এই একটু জি বাকি আছে, এগুলো সিলেক্ট করে নিই। ওয়ালাইকুম সালাম। সালাম। এখন আজকে টপিক কি? মাল্টিপাথ। আচ্ছা, এখন এটাকে হ্যাঁ এটাকে নামটা একটু চেঞ্জ করে দিই, এই যে লেয়ারটা, কালকে তাই কালকেটাই তো শেষ করতে কালকে পারেন তো না। কমপ্লিট হয় না এজন্য আজকে আবার রিভিউ হচ্ছে। আচ্ছা, এখন এটা আমাদের আমরা এটা ফুল সিলেক্ট করে নিলাম, বডিটা একদম যেখানে যা আছে। এখন এটাকে কপি করলাম, কন্ট্রোল সি করে এখান থেকে নিউ লেয়ার নিলাম, একটা নতুন লেয়ার, ঠিক আছে, নতুন লেয়ার দেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম, নতুন লেয়ারে কন্ট্রোল ভি দিয়ে এখানে চলে আসছে। এখানে নাম লিখে দিলাম আউটলাইন, না হলে কিন্তু এটা উপরে এটা নিচে চলে আসতো যদি ওয়ার্ক পাথ থাকতো তাহলে, ঠিক আছে। এখন আমরা এটাকে আলাদা করি, এখন ফেসটা আর আমার হেয়ার এই স্কিন গুলা দরকার, তো আমরা এখান থেকে স্কিন গুলা নেব। দেখেন স্কিন গুলো নেওয়ার জন্য আমার এতটুকু পরিমাণ জায়গা কিন্তু সিলেক্ট আছে, তাই না? তো আমার এখন দরকার শুধু এতটুকু জায়গা। তো সেটা করার জন্য আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে করতে পারি, আবার কি ডিরেক্ট সিলেকশন টুলটা আমরা পেন টুলে থাকা অবস্থায় নিয়ে আসতে পারি যদি কন্ট্রোল প্রেস করি। দেখেন কন্ট্রোল প্রেস করার পর আমাদের ডিরেক্ট সিলেকশন টুল চলে আসে। তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে ডিলিট প্রেস করলাম, শুধু ডিলিট সিলেক্ট করে সিলেক্ট করে শুধু ডিলিট প্রেস করলাম, সেটা চলে গেল। এটাকে ভাইয়া এটা কিসে তো নিয়েছে কন্ট্রোল রেক্টেঙ্গলটা আসতেছে বুঝলাম না। কন্ট্রোল এখন পেন টুলে আছি আমরা, তাই না? হ্যাঁ এখন আমাদের ডিরেক্ট সিলেকশনের টুল কিন্তু এখানে কন্ট্রোল একটা দিয়ে আছে, জাস্ট ড্র্যাগ করেছেন? বলতেছি কন্ট্রোল, হ্যাঁ এখানে ডিরেক্ট সিলেকশন টুল কিন্তু আছে আমাদের, তাই না? এটা এই যে এইভাবে আমরা জি পেন টুলে থেকে আবার এই টুলে গিয়ে নিয়ে আসতে পারি। তো এত সময় তো ব্যয় করার সময় নেই আমাদের, তো এই জন্য পেন টুলে থাকা অবস্থায় হুম পেন টুলে থাকলাম আমরা, কিন্তু কাজ করব আমরা কন্ট্রোল ধরে আমরা ডিরেক্ট সিলেকশনের কাজ করব পেন টুলে থাকা অবস্থায়। যে
মানে কন্ট্রোল ধরলেই ডিরেক্ট সিলেকশনটা হয়ে যাবে। হ্যাঁ, কন্ট্রোল ধরলাম, এই যে মাউসের কার্সার পরিবর্তন হয়ে গেছে। তারপর আপনার যেই পয়েন্টটা ডিলিট করা দরকার সেই পয়েন্টটা আপনি ক্লিক করলেন, সিলেক্ট করলেন, ডিলিট করলেন, ডিলিট হয়ে গেল। ঠিক আছে? তো আমাদের এখানে ডিলিট করা হয়ে গেছে। আমি এখন পেন টুল আবার কন্ট্রোল ছেড়ে দিলাম, পেন টুলের অবস্থায় চলে আসলো। এখন আমাদের এই যে একটা পয়েন্টার দেখা যাচ্ছে, এই একটা পয়েন্টার, তাই না? এই দুইটার সাথে আমার কি অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করার জন্য আমি এই যে পয়েন্টার যেখানে আছে শেষ, এখানে একটা ক্লিক করলাম। দেখেন এখানে এটার উপরে মাউস নিলেই কি একটা চেইনের মতন আসতেছে মাউসের কার্সারের নিচে। তো এখানে নিয়ে আসার পরে এখানে একটা ক্লিক করলাম আমি। ক্লিক করার পরে এখানে আবার কাজ করতে পারতেছি। আমাদের সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমরা সিলেকশন করতে যাই, এখানে টেস্ট করে দেখি সিলেকশন হয়েছে, কিন্তু এই যে প্রবলেমগুলো রয়ে গেছে। তো এইগুলো দূর করার জন্য আমার এখানে সবকিছু আমার যতটুকু দরকার আমার ততটুকু সিলেক্ট করলেন। হ্যাঁ, শুধু স্ক্রিনগুলো সিলেক্ট করলাম। এখন নিচে একটু হাতটা রয়ে গেছে। তো এখানে ডিলিট করার জন্য দেখেন এখানে যে এই যে এক্সট্রা যেইগুলো আছে, তো এগুলো আমার তো দরকার নেই এখানে। এটা আমি ডিলিট করে দিই। আবার কন্ট্রোল প্রেস করলাম। এখান থেকে আমার স্ক্রিনটা নেই। ঠিক আছে, সব নেওয়া হয়ে গেছে। এখন আমার যে বাকি যেই জায়গাগুলো আছে এগুলো আমি ডিলিট করে দেব। এখন আমরা সিলেকশন করি, একটু রয়ে গেছে, তাই না? এটাকে আমরা ডিলিট করে দেব। মানে ডিলিট করার জন্য কিভাবে ডিলিট করবেন? মানে সিলেক্ট করে তারপরে ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যাবে হ্যাঁ পেন হ্যাঁ টুলে? হ্যাঁ ডিলিট। এই যে এখন আমাদের শুধু স্ক্রিনটুই সিলেকশন হয়েছে। ঠিক আছে, এই যে এখানেও দেখা যাচ্ছে স্ক্রিনটুকু। আচ্ছা, সিলেকশন হওয়ার পর এখন এই দুইটাকে আমরা সিলেক্ট করব। দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি, আবার নতুন একটা লেয়ার নেব। এইখানে কন্ট্রোল ভি করে দিলাম। এখন আমরা টি শার্টটা নেব, মানে শার্টটা নেব। মানে ভাইয়া এটা কি পাথগুলাকে কপি করে তারপরে পেস্ট করলেন? হ্যাঁ, নতুন লেয়ারে পেস্ট করলাম। দেখেন ফার্স্ট এইটা ছিল, তাই না? তারপর থেকে এখানে মাথাটা বের হয়েছে। হ্যাঁ। সেকেন্ডটা দেখেন এই যে এইখানে যতটুকু কাজ করছে এই কাজটার বর্ডারটা আবার এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা মানে একসাথে হয়ে গেছে দুইটা। এখন আমরা করব এই শুধু শার্টটা নেব। তো শার্টটা নেওয়ার জন্য আমাদের এতটুকু জায়গা তো আমাদের সিলেকশন আছে, তো বাকি জায়গা থেকে আমরা সিলেকশনটা নেব। এই যে এই জায়গাগুলো আছে এগুলো আবার কন্ট্রোল ধরে কেটে দিলাম। কেটে দিব। এই যে কোনো জায়গায়, আচ্ছা এই ফেসের উপর এইগুলো আমার দরকার নেই। হ্যাঁ, নিউ লেয়ারটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে।
এই যে এখান থেকে আহ, আমাদের পয়েন্টারগুলো ডিলিট করে দিয়েছি, সেই জন্য এগুলো চেঞ্জ হচ্ছে, আবার ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। এখন আমরা এখানে আবার সিলেক্ট করলাম, আমার এখন টি শার্টটা আমি সিলেক্ট করব। সিলেকশন হয়ে গেছে। আমাদের যে বাকি জায়গাগুলো আছে সেগুলো আমরা কেটে দিই, আবার কন্ট্রোল চেপে। আমাদের এইগুলো দরকার নাই। ঠিক আছে, এখন আবার এই তিনটাকে সিলেক্ট করি, কন্ট্রোল সি, আবার নতুন লেয়ার নিলাম, কন্ট্রোল ভি। ঠিক আছে, পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন আমরা নিতে পারি যে আমাদের ব্লেজারটা আমরা নিতে পারি। তো ব্লেজারটা নেওয়ার জন্য দেখেন ব্লেজারে কিন্তু সব জায়গায় মোটামুটি কি সিলেকশন আছে। এখান থেকে শুধু আমরা এটা কেটে দেব, কন্ট্রোল প্রেস করলাম, এটাকে আমরা ডিলিট করে দিলাম। তারপরে এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট হয়ে গেছে সবকিছু। এটা আমার এটার সাথে নেওয়া দরকার ছিল, নেই না, এটা বাদ দিয়েই দিলাম।
আসে? আচ্ছা, আমরা ব্লেজারটা সিলেক্ট করে নিলাম, একটু টেস্ট করে দেখি যে ঠিক আছে কিনা সিলেকশনটা। এখান থেকে আমরা এন্টার প্রেস করে দিলাম, কন্ট্রোল, তার মানে ঠিক আছে। জাহিদ ভাই আসছে, রহমান ভাই। আচ্ছা, কন্ট্রোল জে দিয়ে পিছে চলে গেলাম। আবার চারটাকে একসাথে আবার সিলেক্ট করব, কন্ট্রোল সি, নতুন নতুন লেয়ার নিলাম, কন্ট্রোল ভি। এখন আমাদের বাকি আছে ওহো 4 সীমিত চলে আসছে। আচ্ছা, আমরা বেলটাকে নেই। বেলটাকে নেওয়ার জন্য আমাদের বেলটার একটা পার্ট দেওয়া আছে অলরেডি, তো আমরা বাকি পার্টটা শুধু নিব। তো তার আগে আমরা এখান থেকে কন্ট্রোল প্রেস করে সবগুলোকে ডিলিট করে নিই। এই পর্যন্ত আমাদের যতটুকু লাগবে না, ডিলিট করে নিলাম। ঠিক আছে, 1 2 3 4 5, কন্ট্রোল সি, নতুন লেয়ার, কন্ট্রোল ভি। এখন আমরা জাস্ট পেনটা নেব, তাহলে আমাদেরটা হয়ে গেছে। তো আমরা এটাকে আবার সব ডিলিট করে দিই। এই যে বেল্টের নিচেরটা পর্যন্ত, কারণ ওইটা পর্যন্ত আমাদের দরকার আছে। চাইলে এইগুলো নিতে পারি, ঠিক আছে, বেলগুলো তো সময় কম, শিখে রাখেন, দরকার হলে সব নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা এদিক মুখ করছে, এটাকে একটু ধরে, এটাকে একলা ধরতে হবে আমার, একটা শুধু একা। তো কন্ট্রোল ধরে এখন শুধু এটাই নড়বে। মনে হয় সিলেকশন হয়ে গেছে।
ঠিক আছে, সব ক্লিয়ার। আর কোনটা বাকি আছে? নাই। আচ্ছা, এটাকে আমরা একটু দেখি অন্যভাবে। বেল্টের যে যে দুইটা ছিল ওই দুটো নিলে কি আরো সুন্দর দেখাইতো, বুঝতে পারছেন? এটা হয় নাই ভাইয়া। হুম, কোনটা হয় নাই? পকেটেরই ছিল, একটা ডিজাইন ছিল পকেট, কোটের উপরে পকেট ছিল একটা। ও সেটা, এই যে এটা না? জি ভাইয়া। যাক, সমস্যা নেই, এটা করে নেবেন। আচ্ছা, মাল্টিপাথ গুলো করে আমাদের লাভ কি? মাল্টিপাথ করে আমরা কি করতে পারি? প্রত্যেকটা শেপ যে নিলাম, আলাদা আলাদা শেপ নিলাম, প্রত্যেকটা শেপের কি আলাদা আলাদা আমরা পরিবর্তন করতে পারি, কালার করতে পারি, কালার চেঞ্জ করতে, কালার কারেকশনও করতে পারি। এটা থেকে আপনার পেন টুল মানে আপনি সবকিছু করতে পারবেন। এখানে পাথ করতে পারতেছেন, শেপ করতে পারতেছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছেন, কালার কারেকশন করতে পারতেছেন, সব। আমার কি কোনটা কালার কারেকশন করতে হবে? আমার এটা ব্লেজারটা। এখানে আসলাম, কন্ট্রোল এটা ধরে করতে পারি। আবার কি এখানে রাইট বাটনে প্রেস করলো, মেক সিলেকশন, এখানে পিক্সেল যদি দরকার হয় দিলাম, নাহলে নাই, 0.5 দিলাম, সিলেকশন হয়ে গেল। এখন লেয়ারের ইতে যাব আমরা। এখান থেকে আমাদের হু আছে, কালার ব্যালেন্স আছে, এইটা আমরা একটা নিই। এখন আমরা এখান থেকে কালার অনায়াসে চেঞ্জ করতে পারি, কোনটা ভালো লাগবে। ওকে, তারপর আমরা প্যান্টের পাতে যাই। তিন ভাবে আমরা সিলেকশন করতে পারি। এক, মাউসের এটা থেকে, দ্বিতীয়ত কন্ট্রোল ধরে এটার উপর ক্লিক করলেও সিলেকশন হয়ে যাবে, তৃতীয়ত কন্ট্রোল এন্টার প্রেস করলেও সিলেকশন হয়ে যাবে। তিন ভাবে। আবার আসলাম এখানে, ফেসে একটু কালার করি।
ম্যাক্সিমাম অর্ডার গুলো কি মাল্টিপাথে নিয়ে আসে? থাকতে পারে, অনেক কাজ আছে মাল্টিপাথের। ঠিক আছে, এরকম ছিল, এরকম করে ফেললাম। আমাদের পাথগুলো কিন্তু চলে যায় না এখনো, বুঝছেন? পাথগুলো কিন্তু এখনো আছে। আমরা কত কিছু করেছি, তারপরে কি এটা কি আমাদের গ্রুপ করে ফেলছে? হ্যাঁ গ্রুপ করে ফেলছি। আমরা এখানে সিডর হোক আর যা হোক, যা কিছু হোক, কত কিছু করে ফেলছি, কিন্তু আমাদের পাথ রয়ে গেছে। আমরা চাইলে আবার এখান থেকে মডিফাই করতে পারবো। প্রত্যেকটা পাথ এখানে দেখতে পাবেন জুম করলেই। এই যে বুঝতে পারছেন, প্রত্যেকটা পাথ এখনো রয়ে গেছে। এইভাবে আপনি পিএইচডি সেভ করে রাখবেন, আপনি যতবার ততবার আপনি চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে। ভাইয়া ক্লায়েন্ট যখন চাবে তখন কি এটা আমরা পাথগুলো কি গ্রুপ করে দিতে হবে, পাথগুলো নাকি না আলাদা না, আলাদা করে সেট করে দিতে হবে? পাথগুলো তো এরকমই থাকবে। প্রত্যেকটা পাথের নাম লিখে দিতে হবে আপনার, কোনটা কি নাম, তাহলে তো সে সহজে বুঝবে। না তো বুঝবে না। এখানে কি, এখানে ধরেন এই যে ব্লেজারের নাম লেখা দাও। মানে আলাদা করে সেট করতে হবে প্রত্যেকটা? হ্যাঁ আলাদা করেছি। এই যে প্রথম যেটা করলাম আউটলাইন, তারপর স্কিন, তারপর আপনার কি করলাম শার্ট, তারপর ব্লেজার, তারপর কি বেল্ট, তারপর প্যান্ট, এরকম প্রত্যেকটার এখানে নাম লিখে দিতে হবে। নাহলে সে বুঝবে কিভাবে যে আপনি কোনটা কাজ কি করছেন। তার তো আপনাকে দিয়ে কাজ করে, যদি তার নিজের কাজ করে নিতে হয় তাহলে তো হবে না, বুঝেন না? আপনি সবকিছু এখানে সেট করে দিবেন, জাস্ট হুম। সে নিয়ে কি করবে, এখানে আইসা ইন্টারপ্রেস করবে, কালার চেঞ্জ করবে, দিয়ে দেবে, শেষ। এতটুকু সময় সে দেবে এখানে। আর ভাই এগুলো সেন্ড করে কিভাবে, মানে ইমেইলে না না, নাকি ওইখানেই ফেসবুকে যেরকম মেসেজ সেন্ড করেন, কেউ মেসেজ রিপ্লাই দিলে ওই ফাইবারে ফাইবারও ওরকম। জায়গা আছে না? হ্যাঁ ফাইবারে ওরকম, আপনি কেউ মেসেজ করলে মেসেজ রিপ্লাই দিতে পারবেন এখানে। ওখানেই দিবে? হুম। ধরেন আপনি যদি কারো পাঠাইতে চান কিছু, এরকম মেসেজ বক্স থাকবে, সেখান থেকে আপনি এরকম একটা অপশন থাকবে, এই যে ফাইল, এটার ভিতরে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার ফাইলটা যেখানে রাখছেন সেখান থেকে আপনি পাঠাই দেবেন, ওকে দেবেন, হয়ে যাবে। তারপর এখান থেকে সেন্ড করে দেবেন, শেষ। বুঝছেন? জি। পারবেন? মাল্টিপাথ করতে পারবেন? জি ভাইয়া পারবো ইনশাআল্লাহ। জি, আসেন, স্ক্রিনে আসেন। আসবো, আচ্ছা।
কি স্ক্রিন আসার জন্য কি রেডি হচ্ছেন মুনা? ও ভাইয়া এটা দেখেন হ্যাঁ আমি জুম, এটা করেছিলাম। হ্যাঁ জুম করেন, জুম একদম জুম করেন তো আরো। আরো জুম করেন। মনু ভাইয়া হ্যাঁ জুম করেন, সিলেকশন হয়ে গেছে কেন? আমি সিলেকশন করেছিলাম তো ওই যে এখানে আরেকটা লেয়ার নেওয়ার জন্য, দেখার জন্য এটা। দুইটা কাজ করছেন নাকি? কি করবো? হুম, দুইটা কাজ হ্যাঁ করছেন? দুইটা করেছি। দুইটা না লেয়ার? দুইটা না, জাস্ট মানে দুইটা লেয়ার কিভাবে নেয় ওইটা প্র্যাকটিস করার জন্য করেছিলাম। ও করতে পারছেন তো ঠিকভাবে? ড্র্যাগ করে করছেন না একটু একটু জায়গায় ক্লিক করে করছেন, কোনটা? মানে মানে একটু একটু জায়গায় ক্লিক করে করছেন না একটু দূর থেকে ড্র্যাগ করে করছেন? সেটা ড্র্যাগ করতে পারেন এখন, অ্যাঙ্গেল করতে বা ঘুরাতে ভাঁজ করতে? হ্যাঁ ভাইয়া মোটামুটি হয়েছে, করেছি। মানে এটা তো অনেক আঁকা বাঁকা, এই জন্য একটু কাছ থেকে নিতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন যেটা দেখাইছি সেটা করেন। পিক নামাইনি আগে। পিক দেন নাই ভাইয়া? দিছি তো। কই? অন্য একটা দিছি, এই ইমেজ দিইনি তো। ফেসবুকে আসে নাই তো ভাইয়া? কেন দিছি তো ফেসবুকে। উফ, আন্তাজি। বলে আনতেছি। দাঁড়ান দেখে নিই। পান নাই? না ভাইয়া এখন আসে নাই। এবারে গেছে। Wait.
হ্যাঁ শেয়ার হয়েছে না? হ্যাঁ আসছে। এখন পাত করবো তাই তো? কম্বাইন শেপে থাকবে তাই না? হ্যাঁ কিন্তু এখনই ভুল। জুম করে নেন, জুম না করলে বুঝবেন কিভাবে? জুম তো অবশ্যই করে নেবেন, অবশ্যই অবশ্যই। আরো জুম করেন। ভাইয়া চুলগুলো কি করে নিব? চুলগুলো একটু ভিতর থেকে নেন বাদ দিয়ে। হ্যাঁ হচ্ছে তো। হুম
ভাইয়া আছেন তো? হ্যাঁ আছি। না হলে বললেন।
হ্যালো ভাইয়া, হ্যাঁ আছেন? হচ্ছে করতে থাকেন, হইতেছে। ভাই এটা ওই যে সময় লাগে ভাই সময় নিয়ে তো করতেই হবে। পলিজনাল হলে এতক্ষণে 4-5টা করে নিতাম। এর কোনো পাস সেভ করা যায় না পলিজনাল তারপরে ম্যাজিক টুল? ভাইয়া হ্যাঁ হ্যাঁ আছেন? হুম পলিজনাল তারপর ম্যাজিক টুল দিয়ে এগুলা দিয়ে করলে কি পাথ বা শেপ সেভ করা যায় না? শেপ তো পাথ সেভ করা যায় পাথ সেভ করা যায় তো। পলিজনাল দিয়া? পলিগন থেকে পাথ সেভ করা যাবে না, পলিগন ওইভাবেই থাকবে। শুধু তাহলে এই কি দিয়া, এই যে পেন টুল দিয়ে? হুম পাথের কাজ শুধু আর পেন কোনো টুলেই। ভাই, এটা ডিমান্ডও তো মনে হয় বেশি না? হুম এইটার কাজ শিখতে বললে তো ইলাস্ট্রেটরও কাজে লাগবে। হ্যাঁ পেন টুলে এখান থেকে শিখতে পারলে আর ঝামেলা তো নাই তো। যেহেতু কাজটা কঠিন তো দাম তো বেশি হবে। ভাইয়া দেখেন, হুম জুম আউট করবো। করেন। মিলে গেছে, 2 সেট মিলছে। মিলায় তো দিলাম, হুম এটা নড়ে গেল তো। ভাইয়া এই যে মাঝখানে, এই যে এখানে হাতের এখানে আছে, এটা কি করে করবো? আবার সিলেক্ট করে করেন। অ্যাড নিউ লেয়ার নিতে হবে না, এখানেই করেন। এখানেই করবো? হুম হুম সিলেকশনে যে কাটতে হবে কাইটার পরে আবার ওইখান থেকে নিয়ে নিতে নাকি ভাইয়া? হ্যাঁ মানে সিলেকশন করবো নাকি এখান থেকে? পকেটের দিক থেকে আপনি আবার ভিতরে ঢুকাইতে হবে, বুঝছেন? পকেটের দিক থেকে সিলেকশন করে ভিতরে ঢুকায় পরে এটা নেওয়াটা মনে হয় ভুল হয়েছে, যে দিক থেকে ফাঁকা জায়গাটা ওদিক থেকে সিলেকশন করে নিয়ে বাই করা উচিত ছিল। The ionic technique of cleansing through the feet provides Oh, তাহলে a আবার আচ্ছা। চিন্তা আচ্ছা ভাইয়া, না মিললে কোনো সমস্যা আছে? This can alleviate menopause জায়গায় আইসা, symptoms, দুই wrinkles, stress, sexual health problems. Just হ্যাঁ আবার ডিসিলেক্ট করলেন কেন? ডিসিলেক্ট করি নাই তো। ডিসিলেকশন করেন, হ্যাঁ কাজ করেন, তাইলেই হবে। এতটুকু সমস্যা হইব না আমার। ভাইয়া চলে যায় যে? চলে যায় মানে না, আছে আছে সবগুলোই press আছে। করার সাথে সাথে চলে আরে যায়। যায় না, সবগুলো আছে। eliminates toxins that are stored in ভাইয়া blood. এখন কি ডিলিট দিয়ে দেবো? না না ডিলিট দেবেন কেন? আমি কিভাবে করছি এখন Delete দিব না? সেটা করেন। এই যে লেয়ারটা কপি করবেন, এই যে লেয়ারের উপর নাম লেখেন, লেয়ারের উপর ডাবল ক্লিক করেন, তাহলেই নাম লেখেন, লেয়ারটার নাম লেখেন আউটার লাইন। এখানে? হ্যাঁ আউটলাইন। আউটলাইন। ওকে দেবো। হ্যাঁ ওকে দেন। এখন এই লেয়ারটাকে কপি করেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। চলে গেল যে? চলে যায় না, এখন নিউ লেয়ারে এসে ওইটা পেস্ট করেন। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেন। এই তো সব চলে আসছে। পেস্ট করেছি। এখন কি ভাইয়া মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে সিলেকশন করবো? হ্যাঁ এই সিলেকশন তো করাই আছে, এই দিকগুলো থেকে একটু ডিলিট করবেন, সিলেকশন করবেন।
মানে আমি যদি এখন এই কোডটাকে করতে চাই তখন হুম কিভাবে করব? প্রথমে কন্ট্রোল চেপে এখান থেকে বডিটা কাটতে হবে, তাই তো? মানে মাথা থেকে ডিলিট করতে হবে। ভাইয়া আছেন? আছি। এখান থেকে বাদ দিব, তাই তো? হ্যাঁ, এখন কোনটা নেবেন? ফেসটা নেবেন আগে? না, আমি চাচ্ছি হচ্ছে জামাটা নিতে আগে। আচ্ছা ফেসটাই নেই, জামাটা কাটি। কন্ট্রোল চেপে, তাই না? তারপরে কি করবো ভাইয়া? ডিলিট চাপ দিব? হ্যাঁ, ডিলিট। কি হলো এটা? হ্যালো ভাইয়া, হ্যাঁ, ডিলিট দিবেন তো অবশ্যই। সাদা হয়ে গেল কেন? কন্ট্রোল ধরে ডিলিট দিয়েছেন কেন? শুধু ডিলিট দিবেন না? গেছে? হ্যাঁ, এই পাশে তো কাটতে হবে, তাই না? হ্যাঁ, কন্ট্রোল চেপে দিলে আসে না কেন এই পাশে? কি আসে না? মানে ওই যে আইকনগুলো কাছে আসছে। একটু বাইরে থেকে ক্লিক করেন। হ্যাঁ, বাইরে থেকে কন্ট্রোল ধরেন। কন্ট্রোল না ধরলে এরকম করলে আসবে এই যে কি আসছে। এটা কি আবার সিলেক্ট করবো? হুম চলে যায় কেন ভাইয়া? আচ্ছা 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 আছে। আপনি এই কানা চোখে দেখে না? আছে তো ওইখানে। ভাই এখান থেকে ধরবো নাকি একটা পয়েন্ট থেকে এখান ধরতে থেকে হবে? শুরু করে দেন। পয়েন্ট থেকে ধরবেন না, আপনি দুইটাকে মানে জয়েন করবেন না। দুদিন আসতে বেশি বেশি হ্যাঁ চলো চলো চলো। ভাইয়া তারপর কি করবো? হ্যালো ভাইয়া, অ্যাড করছেন? আবার একটা নিউ পাথ নিবো? না, সবগুলো ডিলিট করতে হবে না আপনার, নাহলে আলাদা কিভাবে হবে? সব কয়টা ডিলিট করতে হবে মানে কি করবো? মানে লেয়ার গুলো তো ঠিক করলাম, তারপর তাহলে এখন এই যে বাকি যে আপনার যে আশেপাশে যেই পয়েন্টার গুলো আছে এগুলো ডিলিট করতে হবে না, নাহলে আপনি কিভাবে করবেন? এগুলো কিভাবে ডিলিট করবো? কিভাবে মাত্র কিভাবে ডিলিট করছেন? ওই কন্ট্রোল চেপে ধরে? হুম কন্ট্রোল ডিলিট দিচ্ছি। করতে হবে? হ্যাঁ সবগুলোই কি ডিলিট করতে হবে? হ্যাঁ, নাকি আশেপাশে কয়েকটা করলে? সবগুলো ডিলিট করবেন না, নাহলে আপনারটা আলাদা হইবে কিভাবে পাতগুলা? এগুলো আবার লাগবে যখন তখন পাবো কিভাবে?
ওই যে উপর থেকে কপি করে নিয়ে আসবেন। ঠিক আছে, এটা আছে একটা দুইটা। হুম হলো কি হারাই ফেলছেন? কন্ট্রোল করছেন তাড়াতাড়ি। ঠিক আছে, এবার কপি করেন। কন্ট্রোল সি, আবার নতুন নিয়ে কন্ট্রোল ভি দিব, তাই তো? কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলেই তো নতুন লেয়ার আসার কথা না ভাই? আচ্ছা দুইটা হলো কেন মাথা? না, ভাইয়া আপনি এইটারে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিবেন কেন? এটারে তো আপনি আরেকটা পাত এটা খালি মাথায় বানাইছেন। এটা ডিলিট করেন, পাথ টু ডিলিট করেন। এবার আউটলাইনে যে আবার যেটা সিলেক্ট করবেন নতুন করে ওইটা সিলেক্ট কইরা তারপরে ইসে আরবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিবেন। আরেকটা কপি করেন, আউটলাইনের আরেকটা কপি করেন। এবার এটা কাজ করবো। সব কিছু কি ঘুমাইছে নাকি? আমি একটা কাজ করতেছিলাম, সেই জন্য কথা বলতেছি না। না না, আপনার না, এই ফাইন বাই হয়ে গেছে। চাইতে মাত্র আইছে, তানভীর ভাই মনে হয় ঘুমাইছে শিওর। তারপরে ঘুমায় না, আছে আর কি। এর মধ্যে ফটোশপের কাজ আর কয়দিন করবেন? দেখি কাল পরশু চেঞ্জ হয়ে যাব। মানে সব টুলই তো শেষ, নাই অত কিছু নাই। হ্যাঁ, সব টুল তো শেষ, এখন কাজে যাবো আর কি। ও, জাস্ট কয়েকটা কাজ দেখে তারপর শেষ করবেন নাকি? হুম হুম
ওই যে ইয়ের কাজগুলো দেখাইতেন, ফটোশপের যে প্রফেশনাল কাজটা, যেটা এই যে মেইন ভাই কার্ডের কাজটা দেখাবেন না? কিসের কাজ? কার্ড বিজনেস কাজ কার্ড? তো ইলাস্ট্রেটরে দেখতে হইবে। না, কার্ডের কাজ দুই জায়গায় দেখাবো, সমস্যা নাই। কি পারছেন আলাদা আলাদা করতে? ভাইয়া এখানে কি আলাদা করতে হবে? হুম, এই আপনি দ্বিতীয় না প্রথম নাম্বারে শুধু ফেস নিছেন কেন? হাতেরটা নেবে কে? ভুলে গেছি বুঝলে গেছি। ভাইয়া। থাক, কিন্তু এখন এখন সব কই গেল? সমস্যা নেই, এখন করতে থাকেন। সব গেল কোথায়? ভাই আচ্ছা, এই জায়গাটা তো আমি জয়েন করলাম, কিন্তু আমার তো এই পাশে আরেকটা আছে, তাহলে এটা নিব কিভাবে? কোনটা জয়েন করলেন? সেম ভাবে? হ্যাঁ, সেম ভাবে নেবেন, সেম ভাবে নিতে হবে। এই ভাই একটু দেখেন, দেখতেছি তো। এখানে ক্লিক করব তাই তো? হুম, ওই যে চেনের মতো আসে, হ্যাঁ দেখছেন? হ্যাঁ, পরে? এখন এটাকে সিলেক্ট হ্যাঁ করেন, এবার কি করব? জ্যাকেটটাকে সিলেক্ট করেন। ঠিক আছে। হুম, হ্যাঁ, ঘুরে ঘুরে করে ফেলেন। ভাইয়া কি খাচ্ছেন? কলা। কলা খান? আরে বাহ, আমার স্পিকার এতদিন ছিল নষ্ট, আর এখন এত কম সাউন্ডেও টের পান। বাহ। আর বৃষ্টি আসলে নষ্ট হয়ে যায়, আমরা তো শোনা যায়। না, তারপরে যে আমি এসএসডি কার্ড লাগাই নিয়ে আসার পরে যে অনেক সমস্যা হলো না, মানে কথাই কেউ শোনে না, একদম সাউন্ড কম, আমি রেকর্ডিং করতে পারলাম না। তারপর তো ভালোই, এখন তো অস্থির সাউন্ড। আমাদের রাস্তা থেকে কেউ চিল্লান দিলে এখানে ওই যে টের পান। জি ভাইয়া।
মুনার বাসায় চোর আসবে না, মুনার কান খুব সজাগ। আমার বাসা 6 তলার উপর, চুরাইছেও কাজ করতে পারবো না। হাইটে ওঠেন নাকি? জি ভাইয়া, দেখি নাই। আরে বাপ, আর বললেন না। 1 মাস কতদিন ছিলাম কুমিল্লাতে, 10 তলার উপরে বাসা ছিল আমাদের। তো হাইটে হাইটে উঠতে হইতো, আরে কি যে পিনিক। 10 তলায় কয়টা সিঁড়ি বুঝছেন? 20টা। আমাদের অভ্যাস হয়ে গেছে, অনেকদিন ধরে আছি তো। তবে ওই ওই 10 তলার কষ্টটা মনে হয় না, যখন আবার ধর্মসাগরকে যাই আড্ডা দিই, তখন আবার মনে হয় না ঠিক আছে এবার। প্রত্যেকদিন দুইবার নামতাম, দুইবার উঠতাম। হ্যাঁ, এগুলো কেটে দেন। হুম। ধর্মসাগরে কি? ধর্মসাগর হলো গিয়ে আপনার ইসের। না, তোমাকে ডাকি নেই। কি মিল পাঠাইলো আবার? কোনো নদী নাকি? সব জায়গায় সিলেকশন হয়েছে? হ্যাঁ, আপনাদের ক্লাস শিডিউল পাঠাইছে আমাকে। ভাইয়া দেখেন একটু সব জায়গায় সিলেকশন হয়েছে কিনা। সব জায়গা হয়েছে, এখন হয়েছে, বাকি হয়েছে। আপনার ওই জ্যাকেটটা রেখে আচ্ছা বাকি, ভাই, আপনার জ্যাকেটটা রেখে বাকি যত জায়গার সিলেকশন আছে সব কেটে দেন। আচ্ছা দিচ্ছি। ভাইয়া এইখানে যে আমি হাতটা নিয়েছিলাম, এখন তো এটাও আছে মনে হয়। কেটে দেন। হ্যাঁ। কি করলেন? মুনা, চলে গেছে ভাই। কার মুনার? আমার ও আপনার। মুনা গেল কই? মুনারও তাহলে কারেন্ট গেছে গা। ভাই যেই ঘুম দিছিলাম, আরে ভাই, শান্তি আপনাকে, বুঝছেন? শান্তি পাইলাম না। 3টা 45-এ উঠছিলাম। ও, ঘুম নাই ভাই, ঘুম। ইস,
সক- তারপর ভাই উঠতে দেখি 3:45 বাজে, আমি দেখি 15 মিনিট তো আছেই, আসা যাইবো। এরপর ঘুমের থেকে উঠতে দেখি 5টা বাজে, ঠিক আছে। না আমি ভাই এই মাস পরে আরেক মাস পর মানে কোরবানির পরে একজন লোক ভাড়া করতে হবে আমার। আমি 2 ব্যাচ নেবো, সে 2 ব্যাচ নেবে। তাকে কিছু টাকা দিয়ে দেবো, বলবো 50% তুমি নিও। অফিস এসে স্লো, ইয়া, অফিসের কার্যক্রম মোনা তো খুবই স্লো। বোধহয় সেভও করে নাই, তো শুরু থেকে আসবো না। হ্যাঁ, ও তো বোধহয় ইয়াটা সেভ করে নাই, কাজটা। ও কাজটা সমস্যা নেই, ওইখানে তো আছে, শুরু থেকেই আসবে। ও, ওটা তো কারেন্ট। কারেন্ট ঠিক গেছে, আছে, সমস্যা নেই। ঠিক আছে। যদি ডেস্কটপ হয় তাহলেও আসার কথা এখান থেকে। হ্যাঁ, মনে মনে যেটা ভাবছিলাম, কারেন্টই গেছে বেচারির। বুঝলাম না, আমার ফোনের ইদানিং একটু সমস্যা দেখা দিচ্ছে, ইউটিউব চলে না এখন, আমার ফেসবুকও দেখি চলে না। মেসেজ আসছে কিন্তু সেন্ড হয় না। বাহ, নতুন নতুন ডিস্টার্ব শুরু করছে। আচ্ছা, আরেকটু কাজ দেখাই দিই, একটা বাইকের কাজ। আপনাদের ইমেজগুলো দিচ্ছি, ইমেজগুলো করবেন। তারপর কালকে দেখি কি দেখানো যায়, বিজনেস কার্ড না অন্য কিছু। এটা যেহেতু পাত তৈরি করতেছি, এটা আলাদা নিলেও হয়, আবার আপনার একসাথে নিলেও পারি। আলাদা যদি লেয়ারে নেই, চাকাটা আলাদা লেয়ারে নেব। জাহিদ ভাই, হ্যালো। না, এই চাকাটা ধরেন আলাদা লেয়ারে নিলাম এখান থেকে। চাকাটা আলাদা নিয়ে নাকি এই যে আঁকা ফাঁকা যে সিলেকশন করতেছেন তো এই যে ওগুলো এইগুলো আর আলাদা কি, নিয়ে চাকা বলতে এইটাই আর কি। এই বাইরেরটা তো আমাদের রাউন্ড করাই আছে, এখন শুধু ভিতর। না হ্যাঁ, বাইরেরটা তো রাউন্ড করাই আছে, আমাদের ভিতরেরটা নিচ্ছে শুধু এখন। ভিতরের যে পার্ট গুলো আছে ফাঁকা ফাঁকা মাঝখানে এগুলা কি প্রত্যেকটা আলাদা করে নিবেন নাকি না না, একটাই একসাথেই নিন। চাকা তো ভাই কালার করতে পারবেন না, আলাদা নিয়ে লাভ কি? সেটাই আর কি, এইটা আপনি পাত করতে পারলেই হয়েছে, এটাই বললাম আর কি। একসাথেও নেওয়া যায়, আপনার আলাদা করতে হয়। আলাদা নেওয়ার জন্য ওইগুলো আলাদা নিতে পারি, যেহেতু আমরা কালারফুল করবো আর কি। তো এটা তো আর কিছু করব না, তারপরে নিয়ে নিলাম। ব্রাহ্মণবাড়িয়ার রুহুল আমিন ভাই, সে 6-7 ঘন্টা ঘুমায়, আর টোটাল সে 8 ঘন্টা থেকে 8.5 ঘন্টা আর কি, 9 ঘন্টার মতো আর কি রেস্টে থাকে। বাকি টাইম কম্পিউটার সামনে বসে থাকে। কাজ ক্লাস নাই
না, কাজও করতে পারে। স্টুডেন্ট, সে ইলিস্ট্রেটর এক্সপার্ট। আমার একটু কষ্ট কম হবে অবশ্য ইলিস্ট্রেটরে গেলে আর কি, সেই কাজ দেখাইবে। চলে আসছে এখন আবার, একটার পর একটা ভেজাল আসে। মুনা কি আসছে না গেছে? হ্যাঁ আসেন, কারেন্ট আসছে? পুরোটা নিয়ে নিয়ে না, কারেন্ট আসে নাই, ডাটা দিয়ে আসছে, মাত্রই তো গেল। আচ্ছা যাই হোক, যেভাবে দেখাইছি ওইভাবে করলেই হবে, ঠিক আছে? মানে পুরোটা আগে নিয়ে নিয়েছেন? হ্যাঁ, পুরোটা আগে নিয়ে নিতে হবে, নেওয়ার পর তারপর কি পার্ট পার্ট করতে হবে। ওই যে ভুলে যান, ভুলে গেলে তো চলবে না, ঠিক আছে? ফেস যখন নেবেন স্ক্রিন, তখন সব স্ক্রিন নেবেন যেখানে যতটুকু দেখা যায়। এগুলো কি ফাঁকা ফাঁকা নাকি? দিয়ে ভুলে গেলে কি করবো? মানে তখন কি আবার আলাদা করে নিয়ে পরে জয়েন করে দিব ক্লিক করে? আচ্ছা, এগুলো কি ফাঁকা না এগুলোর সাথেই? আচ্ছা, আপাতত ফাঁকা ফাঁকাই নেই। জুম করে করতে হবে কিন্তু, বারবার বলছি এইগুলো ফাঁকা, বুঝছেন? এই যে এই তারটা দেখা যাচ্ছে, এগুলো করতে হবে। এই যে এগুলো আমরা করলাম না, এটা পরে করব।
ভাইয়া আপনি কি এটা পুরোটা এক লেয়ারে সিলেক্ট করতেছেন? না, দুইটা, একটা লেয়ারই করবেন, সমস্যা নাই। যেহেতু এটা পাত তৈরি করতে হবে, তো এটা আলাদা আলাদা করার দরকার নাই, যেহেতু এটা আমরা কোনো মডিফাই করতে পারবো না। বাইকের তো আর কালার চেঞ্জ হবে না, তাই না? তারপর আমরা আলাদা আলাদা করে নিলাম এক একটা। আমাদের হাতে যদি সুযোগ থাকে আমরা করে নিলাম, আমাদের তো সুযোগ আছে, তাই না, করে নেওয়ার মতো। জি ভাইয়া। করে নিলে কি কোনো অংশে সমস্যা হলে পরে আর কি ওটা মডিফাই করতে সহজ হয় আর কি, আর কিছু না। ওহ নো। সবগুলো যে কবে মাইরে ফেলাম আমি চুরি করতে। এখান থেকে ভুল সিলেক্ট হয়েছে, আর একটু ভিতর থেকে করা দরকার ছিল, জিনিসটা মিসিং হয়ে গেছে। আমি কিন্তু অনেক কিছু রাইখা রেখে কাজ করছি। এই যে ছোট ছোট যে ছিদ্রগুলা, এগুলো করতে হবে। থাম রে ভাই।
কিটা হইলো এখানে কি সমস্যাটা হলো আচ্ছা মোটামুটি ভাবে হয়ে গেছে এগুলো করতে হবে এগুলো করবেন তারপরে এই যে যেখানে সাদা সাদা দেখাচ্ছে সবগুলো করে নেবেন ভাইয়া ব্যাকগ্রাউন্ড কালারটা কি? ও ব্যাকগ্রাউন্ড কালার এই যে ফরগ্রাউন্ড কালার চলে আসছে পারবেন না জি ভাইয়া পারবো মনে হয়। মনে হয় কে 100% করতে হবে জি ভাইয়া। আচ্ছা ভাইয়া মানে পাঁচ যখন আমরা সেভ করব কোন ফরম্যাটে করব? মানে পিএনজি নাকি জেপিজি?
কোনটা? পাথ? পাথ যদি হ্যাঁ। সেভ করতে চান তাহলে তো অবশ্যই পিএইচডি সেভ করতে হবে, কারণ পাথ মানে কি আপনি পুনরায় কাজ করবেন, হুম। এই জন্য ওইটা সেভ করতে হবে আপনার পিএইচডি তে। এটা যদি আমি সেভ করে রাখি তাহলে এই যে আবার কালার চেঞ্জ করতে পারবো, আবার কাজ করতে পারবো, এখানে কোনো সমস্যা নাই, বুঝছেন? আর পিএনজি জেপিজি তে করলে আর কিছু করা যাবে না, না যেমন ওইটা তো তাহলে আছে একটা ওইরকমই হবে। তাহলে তো একটা ইমেজ হয়ে গেল আর কি, আর কিছু করা যাবে না। গাড়ির কালারটা একটু পরিবর্তন করে দিলাম আমরা, ঠিক আছে? সবসময় মনে রাখবেন কালার কারেকশনে আপনার ব্ল্যাক আর হোয়াইট এই দুইটার কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন না, চেঞ্জ হবে কিন্তু খুব কম, বোঝা যাবে না। বাকি যে কালার আছে সাদা আর কালো বাদে অন্য যে কোনো কালার আপনি খুবই সুন্দরভাবে কাজ করতে পারবেন। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে যে ইমেজগুলো দিলাম সেই ইমেজগুলোর কাজগুলো করবেন, ঠিক আছে? ভাইয়া নেক্সট টপিক কি, মানে নেক্সট